হ্যালো এভরিওয়ান, আমি পিডি আছি আপনাদের সাথে। আমার চ্যানেল রুম 322 তে স্বাগতম। আজ আমরা আলোচনা করব DWG কম্পেয়ার নিয়ে। তো দেখা যায় যে প্রজেক্টের কাজ করার সময় প্রজেক্টে নানা ধরনের মডিফিকেশন আসে। ইঞ্জিনিয়ারের কাছে আমাদের ড্রয়িং পাঠাতে হয়, এমইপির জন্য পাঠাতে হয়, বা আমরা ইঞ্জিনিয়ারের কাছে যখন পাঠাচ্ছি ইঞ্জিনিয়ার আমাদের নতুন কলাম সাইজ দিয়ে পাঠাচ্ছে। ইঞ্জিনিয়ারের এই কলামগুলি যখন আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং এর সাথে আমাদের মিলাতে হয়, তো দেখা যায় যে কোথায় চেঞ্জ হয়েছে এটা বের করতে একটু সময় লেগে যায়। তো আমাদের প্রিভিয়াস ড্রয়িং এর সাথে এই নতুন ড্রয়িংগুলি যখন আমাদের চেক করতে হয়, তখন আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয়, আমাদের খুঁজে বের করতে হয় আসলে কোথায় চেঞ্জগুলো হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট প্রজেক্টের ক্ষেত্রে আমরা বেশি সমস্যায় না পড়লেও বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের একটা বিশাল সমস্যায় পড়তে হয়। তো আমরা এই যে চেঞ্জগুলি খুঁজে বের করার জন্য AutoCAD এর DWG কম্পেয়ার অপশনটি খুবই জরুরি এবং খুবই হেল্পফুল। আমরা যদি এটার সাথে পরিচিত না হয়ে থাকি, তাহলে আমরা আজকে এটার সাথে পরিচিত হয়ে নেব। দেখব কিভাবে DWG কম্পেয়ারের মাধ্যমে একটি পুরানো ফাইল থেকে নতুন ফাইলে আমরা কি কি মডিফিকেশন করেছি সেগুলি সহজে আমরা খুঁজে বের করতে পারি। তো চলুন আর দেরি নাই, আমরা ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে আমাদের নতুন ফাইলটিতে যাব। সেখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলের কোঅর্ডিনেটটি চেক করে নিলাম, Ctrl+1। এখন এটাকে আমরা কপি করব, Ctrl+C। এবার আমরা চলে যাব আমাদের ওল্ড ড্রয়িংয়ে। এখানে গিয়ে আমরা অরিজিনাল কোঅর্ডিনেটের রেফারেন্স এটা পেস্ট করব। এডিট, পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেটস। সার্কেলটি আমাদের নিউ ড্রয়িং এর সেম জায়গায় পেস্ট হয়েছে, তার মানে আমাদের কোঅর্ডিনেট ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে। এটা আমাদের পুরনো ড্রয়িংটি, এখানে সবগুলি ফ্লোর প্ল্যান আছে। এই কাজটি করার জন্য আমাদের ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে কাজ করতে হবে। এটা আমাদের নতুন ড্রয়িং। এখন দুইটা ড্রয়িং কম্পেয়ার করার জন্য আমাদের চলে যেতে হবে কোলাবোরেট অপশনে। কোলাবোরেট, দেন DWG কম্পেয়ার। এখান থেকে আমাদের পুরনো ড্রয়িং এর লোকেশনটা দেখিয়ে দিতে হবে। আমরা পুরনো ড্রয়িং এর লোকেশনটা ফোল্ডারে গিয়ে দেন ওপেন। আমাদের মূল কাজ কিন্তু শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রিভিশন ক্লাউড মার্ক দেওয়া আছে। তো ড্রয়িং এর যেখানে যেখানে সিমিলারিটিস নাই, মডিফিকেশন হয়েছে, সেখানে অটোমেটিক্যালি ক্লাউড মার্ক, এবং দেখতে পাচ্ছি আমরা সবুজ কালারে আমাদের নতুন ড্রয়িংটি এবং রেড কালারে আমাদের পুরানো ড্রয়িংটি। তো ইজিলি আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি ড্রয়িংয়ে কি কি চেঞ্জ হয়েছে। আমরা আরেকবার দেখে নিতে পারি। আমরা আবার কোলাবোরেট, DWG কম্পেয়ার, পুরনো ফাইলের লোকেশনটা দেখিয়ে দিলাম। আমরা কম্পেয়ারে চলে এসেছি। এখানে আমাদের উপরে একটা বার আছে, যেখানে কিছু বাটন দেখতে পাচ্ছি। এক্সপোর্ট স্ন্যাপশট, এর মাধ্যমে আমরা স্ন্যাপশট এক্সপোর্ট করে রেখে দিতে পারি। ইম্পোর্টেড অবজেক্ট, নেক্সট এবং প্রিভিয়াস মডিফিকেশন। এখানে আছে অন আর অফ। অন অফ এর মাধ্যমে আমরা আমাদের কম্পেয়ারের ওল্ড ড্রয়িংটি লেয়ার অন কিংবা অফ করতে পারবো, এবং নেক্সট এবং প্রিভিয়াসের মাধ্যমে আমাদের মডিফিকেশন যেখানে যেখানে হয়েছে সেই স্থানগুলিতে অটোমেটিক্যালি আমাদের দেখিয়ে দিবে। সো আমরা নেক্সটের মাধ্যমে আমাদের মডিফিকেশনের জায়গাগুলো দেখে নিচ্ছি। আমরা চাইলে প্রিভিয়াসে গিয়ে
এক একটা স্টেপ করে আমরা ব্যাকে যেতে পারি। কাজ হয়ে গেলে আবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এভাবে আমরা ইজিলি DWG কম্পেয়ারের মাধ্যমে ওল্ড ড্রয়িং এবং নিউ ড্রয়িং এর সাথে কি কি মডিফিকেশন হয়েছে সেটা ইজিলি বের করতে পারি। সো এভরিওয়ান, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন।
সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলি সলভ করার। দেখা হবে, ভালো থাকবেন।